এই ছেলের মানে বাবা, মানে একটু রসাত্মক ভাবে যদি বলি, ছেলের বাবা ছিল, এখন বাবা নাই। হঠাৎ করে তিনি ওই 15 লক্ষ টাকার ছাগলটা কিনতে তিনি উদয় হয়েছিলেন, সেই ছাগলও এখন নাই। তার মানে কি, এটা হুম, একটা গল্প ছিল, বাবার গল্প ছিল, ছেলের গল্প ছিল, ছেলেও নাই বাবাও নাই। মানে যে রোজ হাসরের সময় দেখা দিবে যে পিতা হুম। পুত্রকে চিনবে না, এখানে সেই রোজ হাসরের মতো ঘটনা ঘটে গেছে। কেন পিতা পুত্রকে চিনতে পারছেন না? কারণ এই মুহূর্তে পিতা পুত্রকে চিনতে গেলে তার আসল সোনার খনি নাই হয়ে যাবে। সোনার খনি কি? তার চাকরি। এখানে ছাগলের বিষয়টি নিয়ে বলার পূর্বে আমি একটা ছোট্ট একটা বিষয় বলতে চাই। আপনি যদি তুলনা করেন আজ থেকে 20-25 বছর পূর্বে, বাংলাদেশে তখন পত্রিকায় দেখা যেত যে আপনার আহ, একটা 1 লাখ টাকার গরু কোরবানি দেওয়া হচ্ছে, এটা নিয়ে খুব আলোচনা হতো। 2 লাখ টাকার গরু কোরবানি হচ্ছে, অনেক বড় আলোচনা হতো। কিন্তু সেই সময়টাতে কিন্তু দেখবেন যে তখন কি বাংলাদেশে অনেক ধনী পরিবার, অনেক লোকজন ছিল না? ছিল। তখন কিন্তু এইরকম নোংরা কম্পিটিশন হয়নি গরু ছাগল কেনার। এখন কিন্তু নোংরা কম্পিটিশন হচ্ছে, কারণ কি তখনকার সময় মানুষের মধ্যে কিছুটা সুস্থতা বিরাজ করতো। এখন আমরা সামাজিকভাবে এত অসুস্থ হয়ে গিয়েছি যে কোরবানি আসলে এই যে একটা কম্পিটিশন হয়, আপনার একটা গরুর মাংসের কেজি আমি সেদিন চেক করে দেখলাম 7,000 টাকার উপরে পড়ে গিয়েছে। আপনি কি 7,000 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনবেন? কিনবেন না। কিন্তু গরু কিনতেছে আপনার 20, 25, 30 লাখ টাকা দিয়ে। সেই গরুর কেজি ওয়াইজ যদি মাংসগুলো মানে আপনার কম্পেয়ার করা হয়, 1 কেজি মাংসের দাম পড়ছে আপনার 7,000 টাকা। তার মানে কি আমরা কতবার একটা অসুস্থ সমাজে বসবাস করতেছি, যেখানে কোরবানির সময়ও আমাদের মধ্যে আহ মানে এটুকু মানে আমল আমাদের মধ্যে কাজ করে না, আল্লাহ ভীতি কাজ করে না, যে আমরা আপনার একটা অসুস্থ কম্পিটিশনের মাধ্যমে কে কত বেশি দামি গরু কোরবানি দিতে পারে। এটার কারণে সমাজে যারা মিডল ক্লাস বা একটু গরিব, যারা খুব চেষ্টা করেন যে আমার ধর্মটা পালন করার জন্য একটা ভাগ রাখি বা একটু কোরবানি দিই, সেই মানুষগুলো দিতে পারতেছে না। এই বদমাস শ্রেণীর, এই করাপ্টেড মানুষগুলোর কারণে, এই দুর্নীতিবাজগুলা, তারা তাদের ক্ষমতা, রাইট। তাদের টাকা, অর্থ, যশ জাহির করার জন্য মানে এত এটা আসলে বাজে সঠিক ব্যবহার। উপায়ে যারা উপার্জন করে তারা কিন্তু এই চ্যালেঞ্জিং এ যায় না, তারা না, কিন্তু তারা এই করছে না। ধরনের। ভাই, রাইট। আপনি একটা জিনিস চিন্তা করেন সাগর ভাই, যেই ব্যক্তি ধরেন একজন সচিব বাংলাদেশে, আমি ফার্স্ট গ্রেডের একজন অফিসারের কথা যদি বলি, একদম প্রথম গ্রেড একজন সচিব, সেক্রেটারি, তিনি কিন্তু 1 লাখ টাকার উপরে বেতন পাচ্ছেন না। আপনি চিন্তা, 1 লক্ষ টাকা যদি বেতন হয়, তাহলে বছরে হচ্ছে তার 12 লক্ষ টাকা, বোনাস সহ ধরেন 14-15 লক্ষ টাকা। একজন সচিব থেকে শুরু করে বা এই পদমর্যাদার অফিসার যারা থাকেন, তাদের সর্বসাকুল্যে বেতন 15 লাখ না, আমি 20 লাখ টাকা ধরলাম, 30 লক্ষ টাকা ধরলাম। কিন্তু আপনি সেই মানুষ, সেই জায়গা থেকে আপনার বাংলাদেশে কি করে এত সরকারি কর্মকর্তা, তাদের পরিবাররা কিভাবে আপনার 5 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিতে পারে? এটা অবিশ্বাস্য একটা বিষয়। তার মানে কি, এটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে আমাদের। এবং এই প্রতিযোগিতার কারণে আমাদের সমাজে যারা সত্যিকার অর্থে সৎ অফিসার, যারা প্রাইভেট সেক্টরে জব করেন বা মোটামুটি ছোটখাটো ব্যবসা করেন, এই মানুষগুলো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, কোরবানি গরু কিনতে পারতেছে না, কোরবানি দিতে পারতেছে না। মানে এই একটা মানুষ ছাগল পর্যন্ত কিনতে পারতেছে না। একটা ছাগলের দাম কি করে 15 লাখ টাকা হয় বলেন? এই যে যেই যে আপনার সাদেক অ্যাগ্রো ফার্ম, ওরে তো আগে ধরা উচিত। যে যে বিক্রেতা, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত, যে তুই রাইট। কিসের এবং সেও, আলোকে। হ্যাঁ, তার তার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন জনাব ইমরান? বাংলাদেশে সাদিক আব্দুল এই যে ফার্মের তার বিক্রেতারা, যে যে বক্তব্য, সে গরু, যে মানে হ্যাঁ, কোরবানি ভাইরাল করলো করলাম, বিষয়টাকে, ছবি তুললো এবং তার এই ছাগলকে সে 15 লক্ষ টাকার দামে বিক্রি করলো। হ্যাঁ, এর আগেও এদের সাথে কি এই ভদ্রলোকের কোনো কানেকশন আছে? আমার খুব গুরুত্বপূর্ণ এই আমি প্রশ্নটা এই আমি করবো পয়েন্টে বলে। আসতেছি সাগর ভাই, যে আমাদের হুম, সমাজে সত্যিকার অর্থে যে ভোক্তা অধিকার যে 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 মানে কর্মকর্তা যারা আছেন, বা হুম, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, পশু সম্পদ থেকেও, পশু সম্পদ, হুম, পশু প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এইসব জায়গা থেকে বিশেষ টিম গঠন করা উচিত কোরবানির আগে। এই যে হুম, যারা বিক্রেতা, তারা কি হুম, করে একটা গরুর এত দাম ধরতে পারেন, কি করে সম্ভব? আবার একটা মানে ইডিওটিক স্টেটমেন্ট দিচ্ছে এক লোক, যে এর বনেদি পরিবার, এর বংশগত 100 বছরের ইতিহাস। মানে কি মকারি জাতির সাথে আমরা কত বড় একটা হাস্যকর জাতিতে পরিণত হয়েছি, যে আমাদেরকে গরুর বংশ পরিচয় দিচ্ছে একজন গরুর মানে যিনি বিক্রেতা, গরুকে মানে যিনি যারা এটার খামার ব্যবসায়ী। চিন্তা করেন যে বিক্রেতা, হ্যাঁ। আমরা আমরা এই জাতি হিসেবে কতটা হুম, আহাম্মক জাতিতে পরিণত হয়েছি, যে আমাদের কত বেশি মকারি হচ্ছে আমাদের সাথে, যে সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছেন যে এর পুরুষরা, এর রয়্যাল ফ্যামিলির, এর পূর্ব ইতিহাসে এই 100 বছরের ইতিহাস। একটা গরুর কিভাবে আবার ইতিহাস হয় এগুলা?
গরুর উপর বংশ পরিচয় কি? একটা গরু কোরবানি দিবে, সেটার বাপ দাদা কি ছিল সেটা বলতেছে। পাগল ওই লোক না আমরা যারা শুনতেছি তারা পাগল? কারা পাগল এখানে? তো আমাদের এই অসুস্থতা থেকে বের হয়ে আসা উচিত। আমরা একটা মারাত্মক অসুস্থতার মধ্যে দিন যাচ্ছে আমাদের। এবং এই যে বিভিন্ন বিক্রেতারা যে দামগুলো নির্ধারণ করছে, এই দামগুলো নির্ধারণের ক্ষেত্রে কোনো ইয়ে নাই। একজন চোর গুন্ডা বাটপার, একজন দুর্নীতিবাজ, তিনি নিজের ক্ষমতা, তাদের দাম্ভিকতা, তার অর্থ যশ, এগুলো তিনি এক্সপোজার বৃদ্ধি করার জন্য তিনি এই পথটা বেছে নিচ্ছেন এবং অনেক দামে কিনছেন তিনি, আর ওই বিক্রেতাও এই ফাঁকে দামটা হাঁকাচ্ছেন। মানে যে যার মতো তাই করছে। কিন্তু আমাদেরকে এটা নিয়ে ভাবা উচিত না? আমাদের সাধারণ জনগণগুলো ভুগতেছে না? অনেক মানুষ আছে যথেষ্ট সচ্ছল, কিন্তু তার সচ্ছলতাকে সে মনে করে আমি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারবো, 50,000 টাকা গরু কিনতে পারবো, সে কিন্তু আসলে শত সচ্ছল। উপার্জনের যারা কর্মকর্তারা রয়েছে তাদেরকে আপনি হ্যাঁ, চ্যালেঞ্জে ফেলে সেই দিচ্ছেন, সচ্ছল তাদের ব্যক্তিগুলো, সন্তানদেরকেও আপনি চ্যালেঞ্জে ফেলে দিচ্ছেন। সাগর ভাই, সেই সচ্ছল ব্যক্তিগুলো কোরবানির সময় নিজেকে অসচ্ছল ভাবেন, ভাবতে বাধ্য রাইট, হচ্ছেন। অসহায় আপনি ভাবে। আমি সচ্ছল, আপনি আমি সচ্ছল, কিন্তু এই দুর্নীতিবাজগুলোর এই গরুর দাম হাঁকাহাঁকি দেখে আপনার আমার সচ্ছলতা নাই হয়ে যাচ্ছে, আমরা অসচ্ছল হয়ে যাচ্ছি। কারণ কি, আমার বাজেট 50,000, আমি এক ভাগ রাখবো হয়তো 10,000 টাকা, আমি একটা আস্ত গরু কিনবো আমার 70 থেকে 80,000 টাকা, কিন্তু আমি কোরবানির সময় যখন দেখবো 15-20 লাখ টাকা বিক্রি হচ্ছে, তার মানে কি আমি এক ভাগ রাখার মতো সামর্থ্য বহন করছি না। একটা গরু পরের কথা। আচ্ছা, এখন এই সেলের প্রসঙ্গে আসি। আসলে এক কথায় কি, এই ছেলের মানে বাবা, মানে একটু রসাত্মক ভাবে যদি বলি, ছেলের বাবা ছিল, এখন বাবা নাই। হঠাৎ করে তিনি ওই 15 লক্ষ টাকার ছাগলটা কিনতে তিনি উদয় হয়েছিলেন, সেই ছাগলও এখন নাই। তার মানে কি, এটা একটা গল্প ছিল, বাবার গল্প ছিল, ছেলের গল্প ছিল, ছেলেও নাই বাবাও নাই। মানে যে রোজ হাসরের সময় দেখা দিবে যে পিতা পুত্রকে চিনবে না, এখানে সেই রোজ হাসরের মতো ঘটনা ঘটে গেছে। যে কিয়ামতের রোজ হাসরের দিন শুরু হয়ে গেছে, যেখানে এখন আজকে পিতা পুত্রকে চিনতে পারতেছে না। কেন পিতা পুত্রকে চিনতে পারছেন না? কারণ এই মুহূর্তে পিতা পুত্রকে চিনতে গেলে তার আসল সোনার খনি নাই হয়ে যাবে। সোনার খনি কি? তার চাকরি। কারণ এই চাকরির থাকার সুবাদে তিনি কিন্তু সোনার ডিম পাচ্ছেন, ঘুষ খেতে পারতেছেন, অবৈধ ইনকাম করতে পারতেছেন। এখন সেই সোনার ডিম যদি না থাকে, তাহলে উনি ছেলেকে দিয়ে কি করবেন? ছেলেও তার দাম দিবে না, ছেলেও জিজ্ঞেস করবে না, ছেলেও পরিচয় দিবে না। তাই ছেলেকে তিনি বাদ দিয়ে এখন চাকরি টিকানোর জন্য হয়তোবা তিনি ছেলেকে এখন চিনতে পারছেন না। আদারওয়াইজ আমি কিছু পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এই লোকে দুই বিয়ে করেছেন খুব সম্ভবত। এই ছেলে হচ্ছে দ্বিতীয় বউ সন্তান। আমি আমার তথ্যগত ভুল হতে পারে, আমরা পেপার পত্রিকায় না না, দেখে আপনার তথ্যগত ভুল না, এটা সরাসরি ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী তিনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন যে তার জনাব মতিউর রহমানের, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী হলেন জনাব নিজাম হাজারীর আপন ফুফাতো বোন। এবং ওকে। এই ইফাত যে ছেলেটা, এই ছেলেটা মতিউর রহমানের ছেলে, কোনো না কোনো কারণে রাগ বশত ছেলেকে অস্বীকার করছেন মতিউর রহমান, এটা আজকে স্টেটমেন্ট দিয়েছেন সংসদ সদস্য জনাব নিজাম হাজারী। সুতরাং এর মধ্যে কোনো তো আমি আমি আসলে এটা অনুমান করে বলছিলাম, আমার অনুমানটা আপনার মিলে গেল। আজকে অলরেডি এটা খবর বেরিয়েছে, এটা পত্রিকাতেও এসেছে, কারণ কিছু ইমেজে দেখতে পেয়েছি ছেলের সাথে ছেলের মা এবং ওই মতিউর রহমানের সাথে আরেকজন ভদ্র মহিলা এবং তার মেয়ের মা চেহারা মিল ছিল না। তখন আমার মনে হচ্ছে যে মেয়েটা প্রথম ঘরের হয়তো হতে পারে, ছেলেটা হয়তো দ্বিতীয় ঘরে হতে পারে। তো এখন বিষয় দেখেন যে তার মানে তার ছেলেটা তার। তো এটাও তো খুব খারাপ একটা সমাজের অসুস্থতা, যে পিতা এমন একটা মুহূর্তে পুত্রের পরিচয় দিচ্ছেন না, আবার পুত্র একটা নাটক করছেন যে উনি টাকা আসলে কেনার কথা হয়েছিল, উনি একটা ছবির পোস্ট দিয়েছেন, উনি আসলে এটা কিনতে চাননি, ব্লা ব্লা কত কাহিনী হচ্ছে আমাদের দেশে। আসলে আমরা নতুন নতুন গল্প বানাতে মানে দুর্নীতির কারণে, টাকার অর্থের কারণে, অর্থের লোভে নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করছে। হ্যাঁ, ওই যে বললাম না যে এখন আপনার রোজ হাসরের সেই দিন চলে আসে, যখন রোজ হাসরের দিন যখন আপনার কেউ কাউকে চিনবে তার না, মানে তখন কি আমি আপনি কিয়ামতের আলামত দেখতে পাচ্ছেন এসব বিষয়ে? অনেকটা হাস্যরসাত্মক ভাবে বললেও ব্যাপারটা অনেকটা ওই রকমই, যে উনি এখন খুব সহজে অস্বীকার করে ফেললেন। এবং এইরকম মানুষদেরকে ইমিডিয়েটলি উচিত সরকারের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, ইমিডিয়েটলি। কারণ দৃষ্টান্তমূলক সাজা না দিলে এরা সতর্ক হবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি দেখেন আবার ফার্মের যে মালিক, অ্যাগ্রো ফার্মের যে মালিক ইমরান সাহেব, তার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? তিনি সর্বপ্রথম যখন এই ঘটনা ঘটল পরে হঠাৎ করে তিনি বললেন যে এই ছেলেকে আমি চিনি না, 2 লাখ টাকা দিয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে গেছে, এরপর থেকে ছেলে কোথায় চলে গেছে, উধাও হয়ে গেছে, বা ছাগল নেয়নি, এই ধরনের বক্তব্য দিয়েছে। তার বক্তব্যগুলিকে আজকে যে প্রমাণটা পেলাম।
আমি কিন্তু শুরুতেই ওনার সম্পর্কে একটা কথা বলে নিয়েছি যে বিক্রেতাদের ধরা উচিত। এই ইমরান যে আছে, এই ভদ্রলোক সম্পর্কে আমি যথেষ্ট জানি না, মানে প্র্যাকটিক্যালি আমি তাকে দেখি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যথেষ্ট বিভিন্ন লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট ভাইরাল একজন ব্যক্তি। আমার মনে হচ্ছে এই ব্যক্তির সম্পর্কে দুদক তথা এনবিআর তথা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সিং সংস্থাগুলো তার বিরুদ্ধে তদন্ত করা উচিত, একে ডেকে এনে ইন্টারোগেশন করা উচিত। সে আসলে তার এই ব্যবসাটায় তিনি যে এত দাম হাঁকান, তার কিভাবে এত খরচ হয়, কেন এটার এত দাম, পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের নেওয়া উচিত যে উনি এখানে অ্যাকচুয়াল খরচটা কেমন হতে পারে এবং কেমন দাম নির্ধারণ করছেন, এবং এই তার ব্যবসা, এই যে প্রতিষ্ঠানটা তিনি শুরু করেছেন, কিভাবে উনি এত টাকা পেলেন, তার আয়ের উৎসটা কি এবং তার আসল পরিকল্পনা কি। তিনি বাংলাদেশের কোরবানির গরুর বাজার ব্যবস্থাটাকে উনি অস্থিতিশীল করে তুলেছেন। এই ব্যক্তি একটা প্রতিযোগিতা, অপরাধী আমি মনে করি, বিশাল প্রতিযোগিতা নামিয়ে দিয়েছে। এখন গরুর বাজার মানে হলো সবচেয়ে বড় ইকোনমি হয়ে ধরা দিয়েছে। জি, এবং একে ইমিডিয়েটলি সরকারের গ্রেপ্তার করা উচিত। এবং আমি মনে করি এই লোক অতি দ্রুত সরকারি বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করার চেষ্টা করতে থাকবেন। হয়তো দেখা গেছে অলরেডি বিভিন্ন জায়গায় কোরবানি গরু ফ্রি পাঠিয়ে দিচ্ছেন। বাংলাদেশে কিন্তু অনেক অসৎ লোক আছে, সরকারি কর্মকর্তাদেরকে যাদের কাছে তাদের স্বার্থ থাকে তাদেরকে কিন্তু হজে পাঠা দেন।